ইউনিভার্সিটির প্রতি একটা সফট কর্নার রয়েছে, পলিসি সাপোর্ট রয়েছে এবং সেটাই স্বাভাবিক। আপনারা দেখবেন যখন ভ্যাট আরোপ করা হয়েছিল ফ্যাসিবাদী সরকারের সময়, তখন কিন্তু আমাদের দল থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছিল যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো ধরনের ভ্যাট থাকা উচিত না। সেটা আমরা এখনো বিশ্বাস করি। গণ অভ্যুত্থানে আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস ছিল, ফ্যাকাল্টি মেম্বার্স ছিল, ইনক্রেডিবল রোল প্লে করেছে। এবং আজকে যে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির অনেকটাই আন্ডার স্টেটেড একটা রোল আছে। আমরা বলি মেধাভিত্তিক বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, বাট এখনো কিন্তু ইনহেরেন্টলি প্রাইভেট এবং পাবলিক ইনহেরেন্ট মাননীয় প্রধানমন্ত্রী খুব সুস্পষ্টভাবে বলেছেন, আমাদের লক্ষ্য দেশের সব ইউনিভার্সিটিকে একভাবে দেখা, সমতার দিক থেকে নিশ্চিত করা, সো দ্যাট উই হ্যাভ ফেয়ারনেস, ইকুয়ালিটি এবং জাস্টিস। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে সবাই একরকম তা না। পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থায় সব ইনস্টিটিউশন সেম ক্যাটাগরিতে থাকে না। আমাদের এখানে স্টেট অফ দ্য আর্ট প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কিছুটা স্ট্রাগলিং ইউনিভার্সিটি আছে, কোনো ইউনিভার্সিটি আছে যেখানে হয়তো কোয়ালিটি সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন রয়েছে, অ্যাক্রেডিটেশন কাউন্সিল রয়েছে, তাদের ভূমিকা আরও জোরদার করতে হবে যেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা সার্টেন লেভেলের একটা কোয়ালিটি বেঞ্চমার্কিং তৈরি করতে পারি। বাট ইন জেনারেল আমাদের কিছু ভিশন রয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ওনার বিভিন্ন বক্তব্যে বলেছেন এবং আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে সেখানেও বলা হয়েছে। উনি যে শিক্ষা ব্যবস্থাটাকে ফোর্সি করেন, সেটা এমন একটা বিষয় যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস, একদম ক্লাস 1 থেকে শুরু করে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে শুধুমাত্র ডিগ্রি বা সার্টিফিকেটের জন্য মানুষজন পড়াশোনা করবে না, করবে সার্টেন কিছু ভ্যালুজ এবং প্রিন্সিপালসকে সামনে রেখে। তো আমরা বলি সুনাগরিক প্রত্যাশা করি রাষ্ট্রের কাছ থেকে, সেই সুনাগরিকের গুণাবলী কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসবে। একদম ক্লাস 1 থেকে যেটা শুরু, প্রি স্কুলের ক্ষেত্রে যেটা শুরু, সেই ইথোসটা কিন্তু ভার্সিটি লেভেলেও ক্যারি করা উচিত। একই সাথে এর পাশাপাশি শিক্ষার একটা উদ্দেশ্য হওয়া উচিত নলেজ ইম্পার্ট করা। অবশ্যই উচ্চশিক্ষাতে সব যে অ্যাপ্লাইড হবে তা না, বেসিক সায়েন্স, ফান্ডামেন্টাল রিসার্চ সবই কিন্তু আমাদের উচ্চশিক্ষার একটা অংশ। তবে বাংলাদেশের মতন দেশে যেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের অনেক বড় একটা অপরচুনিটি রয়েছে, বিকজ আমাদের একটা আউটস্ট্যান্ডিং নাম্বার অফ ইয়াং পপুলেশন রয়েছে, আমাদের অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে এর সাথে এমপ্লয়াবিলিটির একটা সরাসরি সংযোগ থাকা উচিত। আমরা সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে আমাদের এডুকেশন সিস্টেম থাকবে, সেখানে দক্ষতা এবং যোগ্যতা গড়ে তোলা হবে। কর্মক্ষেত্রে যেন চাকরি হিসেবে একজন মানুষ ভালো করতে পারে, একইভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠেন। সো এডুকেশনের ভেতরে সেই ইকোসিস্টেম আমাদের তৈরি করতে হবে যেখানে একজন মানুষকে আমরা ট্রেন আপ করতে পারি অ্যাজ নেক্সট জেনারেশন অফ আইদার এমপ্লয়িজ অথবা এন্টারপ্রিনার্স, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের মধ্যে সেই এথিক্স এবং মোরাল ভ্যালুসগুলো আমাদেরকে ইন্টিগ্রেট করে দিতে হবে। আমাদের একটা বড় উদ্দেশ্য একটা ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন তৈরি করা, যেটা দীর্ঘদিন ধরে মিসিং লিঙ্ক রয়েছে। ঢাকাতে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নিয়ার বাই এডুকেশন ইনস্টিটিউট রয়েছে, অন্যান্য পাবলিক সেক্টরে বেশ কিছু পাবলিক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, পাবলিক অফিস রয়েছে, এবং ইন মেনি কেসেস হওয়া উচিত না, বাট পাশেই দেখা যায় ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, বাট কোথাও কোনো লিঙ্কেজ নাই। ঢাকার বাইরে আরও এক্সট্রিম অনেক জায়গায় দেখা যায় হাইটেক পার্ক আছে, বেসিক আছে, ইকোনমিক জোন আছে, ইপিজেড আছে, এবং দোজ আর আন্ডার ইউটিলাইজড, জায়গা পড়ে আছে। তার থেকে হয়তো দেখা যায় 1 কিলোমিটারের ভেতরে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এগেইন কোথাও কোনো লিঙ্কেজ নাই। পৃথিবীর সব জায়গায় আমরা দেখি একটা একাডেমিক ইনস্টিটিউশনের সাথে লোকাল ইন্ডাস্ট্রির একটা সিনার্জিস তৈরি করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমরা কথা বলছি আইসিটি ডিভিশনের সাথে, বিশেষভাবে কথা বলছি কমার্স মিনিস্ট্রির সাথে কথা বলছি, যে আন্ডার ইউটিলাইজ যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা আমাদের একাডেমিক ইনস্টিটিউশন বোথ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সবারকে একসাথে নিয়ে কীভাবে সেই লিঙ্কেজগুলো তৈরি করতে পারি। আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলি, সেগুলো কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, রিসার্চের ক্ষেত্রে হতে পারে, অ্যাপ্লাইডের ক্ষেত্রে হতে পারে। আমাদের বিদ্যমান অনেক সমস্যা রয়েছে, ট্রাফিক সমস্যা থেকে শুরু করে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি সমস্যা আছে, আমরা জিনোম কোডিংয়ের ব্যাপার থাকতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে বোধ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি একযোগে কাজ করতে পারে। আমাদের ইন্ডাস্ট্রির সাথে একাডেমির যেমন কোলাবোরেশন নাই, ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটির কোলাবোরেশন নাই। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় কনসিটিয়াম করে পাবলিক ফান্ডিং নিয়ে প্রবলেম সলভ করার সুযোগ থাকে। আজকে আমরা এখানে অনেকে আছি যারা বিশ্বের বিভিন্ন দেশে হয়তো উন্নত শিক্ষা বা উচ্চশিক্ষা করে দেশে ফেরত এসেছি। প্রাইভেট ইউনিভার্সিটিস একটা বড় প্ল্যাটফর্ম ব্রেন ড্রেনটাকে ব্রেন সার্কুলেশনে রূপান্তর করা। অনেকে আছে আমরা বাইরে পড়াশোনা করতে যাই, দেশে ফেরত আসার জন্য এনাফ অপরচুনিটি থাকে না। প্রাইভেট ইউনিভার্সিটি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, বেশ কিছু স্টেট অফ দ্য আর্ট ইউনিভার্সিটিস আছে যেখানে হয়তো আমরা যদি প্রপার প্যাট্রোনাইজেশন করতে পারি অনেক মানুষ বিদেশ থেকে আসতে পারে। আমরা পাশের দেশের দিকে যদি তাকাই কিংবা সাউথ এশিয়ার অন্যান্য দেশের দিকে তাকাই, অনেকেই কিন্তু সেই পলিসি ফ্রেমওয়ার্কটা তৈরি করেছেন যেখানে এক্সপ্যাট্রিয়েটদেরকে দেশে ইন্টিগ্রেট করতে পারছেন, নট নেসেসারিলি অ্যাজ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স। হতে পারে সামার স্কুলের একটা কোর্স নিতে ওনারা আসতে পারেন, হতে পারে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে।
আমরা যে এডুকেশন সিস্টেম ফোর্সি করি সেখানে আমাদের দেশের ভিতরে ডোমেস্টিক কোলাবোরেশন যেমন থাকবে, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন এবং কানেক্টিভিটিও বাড়াতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের ডায়াসপোরা অনেক বড় ভূমিকা পালন করতে পারে। আই টু বিলিভ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে গ্র্যাজুয়ালি আমাদের পিএইচডি ইন্ট্রোডিউস করা উচিত, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা এক্সপ্যাট্রিয়েট রয়েছে, ডায়াসপোরাস রয়েছে, তাদেরকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। অনেক দেশে আছে যারা পিএইচডি স্টুডেন্ট যখন নেয় ফ্যাকাল্টি মেম্বাররা, তারা তাদের নিজের দেশের নিজের ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তাদেরকে প্রায়োরিটাইজ করতে পারে। আমরা সেই কালচারটাও ডেভেলপ করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্র্যাজুয়ালি ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা রিসার্চ কাউন্সিল ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সেই রিসার্চ কাউন্সিলে বোথ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি বেশ কিছু প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চের বা সলিউশনের কাজ করতে পারে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি ক্যান প্লে আ ফেনোমেনাল রোল। সব ইউনিভার্সিটিতে নাই, বাট বেশ কিছু ইউনিভার্সিটির মধ্যে ক্যারিয়ার সার্ভিস রয়েছে। আমাদের প্রত্যাশা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ক্যারিয়ার সার্ভিস থাকবে, ক্যারিয়ার ফেয়ার থাকবে, ক্যারিয়ার কাউন্সিলিংয়ের অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা যখন বাইরে পড়াশোনা করতে গিয়েছি সেখানে দেখেছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের খুব থ্রাইভিং একটা